নমস্কার সকলকে, আমি সায়ন আর আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা জার্নি করছি শিরডি দ্বারাবতী ভক্তনিবাস থেকে শনি সিংনাপুরের উদ্দেশ্যে। শনি সিংনাপুরের একটি শিরডি থেকে কিছুটা দূরত্বে অবস্থিত একটি জাগ্রত শনিদেবের মন্দির। সেখানে শনিদেব একটি শিলার রূপে বিরাজ করছে। আমরা সেই শনিদেবের মন্দিরে যাচ্ছি এবং তার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আমি এই ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরবো। আর এখানে আমি বিভিন্ন ইনফরমেশন তুলে ধরবো আপনাদের কাছে, যে ইনফরমেশনগুলোর মাধ্যমে আপনারা এই শিরডিতে এলে শিরডির থেকে অনতি দূরে অবস্থিত এই শনি সিংনাপুর মন্দিরে অবশ্যই ভিজিট করতে পারেন। চলুন। আচ্ছা, আরেকটি আশ্চর্যজনক কথা এই শনি সিংনাপুর মন্দির এবং তার আশেপাশে গ্রামকে ঘিরে, সেটা আপনাদের জানিয়ে রাখা প্রয়োজন বলে আমি মনে করছি, বা আপনাদের শুনে ভালো লাগবে। সেটি হচ্ছে এই যে শনি সিংনাপুরের আশপাশে যে গ্রামবাসীরা, তারা এই শনি মহারাজের এই মন্দিরকে, এই শনিদেবকে এতটাই শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন এবং এতটাই বিশ্বাস পোষণ করেন বাবার কাছে, যে তারা কিন্তু এটি মনে প্রাণে বিশ্বাস করেন যে তাদের কোনো রকম বিপদ থেকে বাবা নিজে স্বয়ং রক্ষা করবেন। সেজন্য কিন্তু আমি শনি সিংনাপুর গ্রামে পৌঁছে আপনাদের বাড়িঘর দেখাবো। সেখানে কিন্তু কোনো বাড়িঘরে কোনো দরজা নেই, কোনো তালা নেই, এমনকি কোনো দোকান, হসপিটাল বা কিছু কিছু ক্ষেত্রে ব্যাংকেও কিন্তু কোনো লকার সিস্টেম নেই। সব জায়গায় বাড়ি ঘর দোকানপাট খোলা রেখে দেওয়া হয়, রাতের বেলা সেগুলো খোলা রেখে দেওয়া হয়, কোনো রকম লকের সিস্টেম নেই। তারা সবসময় মনে প্রাণে বিশ্বাস করে যে তাদের বাবা তাদের এই যে কোনো রকম বিপদ থেকে, যে কোনো চুরি হওয়া থেকে বাবা রক্ষা করবেন। এবং এটি সেই গ্রামের একটি প্রচলিত কথা যে যদি সেই গ্রামে কোনো রকম চুরি হয় বা স্বয়ং শনিদেব তার বিচার করবেন এবং সেই পাপিষ্ঠকে বাবা নিজে শাস্তি দেবেন। তাই এখানে সকলেই কিন্তু এই কথাটি মনে প্রাণে বিশ্বাস করেন এবং তাই বিশ্বাস করে চলেছেন এখনো পর্যন্ত। এই রাস্তা দিয়ে চলার পথে দুপাশে প্রচুর দোকান পাবেন, যেখানে আখের রস বিক্রি করা হয়। এগুলো তারা নিকটবর্তী ক্ষেত থেকে তুলে এনে টাটকা আখ পিষে বিক্রি করেন। আর আরেকটি আকর্ষণীয় বিষয় হচ্ছে আখ পেশার মেশিনটি। আমরা যেরকম তেলের ঘানি দেখতে অভ্যস্ত, যেখানে কলুর বলদ দিয়ে সর্ষে পিষে তেল বের করা হয়, অনেকটা একই রকম পদ্ধতিতে ন্যাচারালভাবে এখানে আখের রস বের করা হয়। আর হ্যাঁ, অবশ্যই তারা কোনো রকম আর্টিফিশিয়াল সুগার ইউজ না করা সত্ত্বেও জুস কিন্তু দুর্দান্ত মিষ্টি ছিল। তাই আমি অবশ্যই রেকমেন্ড করব এই পথে এলে এই আখের রস একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। নিয়ে নিয়েছি আখের রস। হ্যাঁ, অবশ্যই। এই দেখুন, দাদু ডাব খাচ্ছে, কারণ দাদু সুগার আছে। দাদু আখের রস খাবে না, সুগার একেবারে দুরন্ত গতিতে ছুটবে। আমি ডাব, তুমি ডাব না, আমি ডাব, এরা সুগার কেন। একদম, মানে যদি দাদু এই সুগার কেন খায় তাহলে দাদু একেবারে বন্ধে ভারতের মতো ছুটবে সুগার লেভেল একদম। সেজন্য দাদু ডাব খাচ্ছে আর আমরা আখের রস খাচ্ছি। দেখলেন তো কতটা ইনোভেটিভ আইডিয়াতে এখানে ন্যাচারাল প্রসেসে একদম আখের রস বের করা হচ্ছে। ঠিক আছে, চলুন আমরা রস খেয়ে নিয়ে তারপরে বলছি কেমন টেস্ট। দেখুন, আমরা এখানে ছিলাম, এখানে আমরা আখের রস খেলাম। খুব সুন্দর এলাকা। আর যেখান থেকে আমরা আখের রস খেলাম তার পিছনেই কিন্তু ঠিক আখের ক্ষেত। দেখুন একবার, এই দেখুন পিছনেই কিন্তু আখের ক্ষেত রয়েছে। মোস্ট প্রবাবলি আমরা এই পিছনে যে আখের ক্ষেত রয়েছে এখানকার আখের ক্ষেত থেকেই রস খেলাম। দেখুন একবার পরিবেশটা। হ্যাঁ, দোলনা রয়েছে, দোলনা আপনারা বসতে পারেন চাইলে। খুব সুন্দর টাইম পাসের জন্য জায়গা করা রয়েছে। যদি বাচ্চারা আসে, বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য যথেষ্ট এই জায়গাগুলো। দেখুন কি সব দোলনাও করা রয়েছে, এখানে চাইলে বসতেও পারেন আপনারা। দেখেছেন, আমি বসে রয়েছি যেমন দোলনায়। বেশ দোলনায় দোল খেতে খেতে আখের রস খেয়ে দেখুন, খুব মজা লাগবে। তাই আমি অবশ্যই বলবো এই শনি সিংনাপুর রুটে যখন আপনারা যাবেন, এই দিক দিয়ে শনি সিংনাপুর চলে যাচ্ছে, যেদিকে আমরা যাবো এখন। আমরা এদিক থেকে এলাম শিরডি থেকে। এই শনি সিংনাপুর যদি যান, এই শিরডি থেকে যদি শনি সিংনাপুর যান, এই রাস্তায় এরকম আখের রসের দোকান প্রচুর পাবেন।
অবশ্যই কিন্তু ট্রাই করবেন। এটা আমার মোস্ট রেকমেন্ডেড, অবশ্যই ট্রাই করবেন আখের রস এখান থেকে বলতে আপনারা যদি এই দোকানটা স্পেসিফিকলি খুঁজে নাও পারেন, সেক্ষেত্রে রাস্তার দুপাশে প্রচুর দোকান পাবেন, যে কোনো দোকানে আপনারা ট্রাই করতে পারেন। দেখুন সবাই দোল খাচ্ছে একসাথে, এতক্ষণ আমি দোল খেলাম, দিদা দোল খাচ্ছে, দেখুন দিদা দোল খাচ্ছে, বাবা দোল খাচ্ছে, আর দাদু একদম আরামসে খাটিয়ার উপর বসে রয়েছে একদম। ওই দেখুন শুয়ে পড়েছে প্রায়, একদম ডাব খেয়ে একদম শুয়ে পড়েছে একদম। এ ছাদার তলে শুনে খারাপ লাগবে না বলো? ছাদার তলে শুয়ে থাকলে আরাম একদম। দিদা একবার মজা করে দোল খাচ্ছে, দেখুন একবার। এখানে আসতে বলবে তো সবাইকে, আপনারা এখানে আসবেন, এসে আখের রস খেয়ে একটু দোলনায় দোল খেয়ে যাবেন একদম। দারুণ সিন, দারুণ একদম। दिखने में ऐसे सर, दिखने में ऐसे लोगों को लगता है हमारे, लेकिन वो जो वृंदावन में है ना, ऐसा वो लाल वाला हमारे घर पे है ना, उसका भी ऐसा है। सब वैरायटी अलग रहती है, उसको देसी गाय बोलते हैं। देसी गाय। अभी ये खिला रहे, पंढरपुरी खिला। अच्छा, বহুত এনজয় করলাম এখানে কিছুক্ষণ। চলুন আবার রওনা দেওয়া যাক শনি সিংহাপুরের উদ্দেশ্যে। বাকি কিছুটা পথ বাকি রয়েছে, মোটামুটি 10-12 কিলোমিটার বাকি রয়েছে। চলুন फाइन लागलो। আচ্ছা, আপনারা জানেন কি শনিদেবের এই মন্দির প্রতিষ্ঠার পেছনে কি পৌরাণিক কাহিনী রয়েছে? চলুন ছোট্ট করে আপনাদেরকে জানিয়ে দিই। কয়েকশো বছর আগের ঘটনা। এই গ্রামের একদল মেষ পালক মাঠে মেষ চড়াতে গিয়ে হঠাৎ একটি কালো শিলার সন্ধান পায় এবং তারা সেই শিলায় কুঠারাঘাত করেন। তা থেকে তখন রক্তপাত শুরু হয় এবং তারা তা দেখে চমকে ওঠে। সেদিন রাতে শনিদেব তাদের স্বপ্নে দেখা দেন এবং বলেন তিনি স্বয়ং সেই কালো শিলায় বিরাজ করছেন এবং সেই শিলাকে গ্রামের নির্দিষ্ট স্থানে খোলা আকাশের নিচে প্রতিষ্ঠা করার আদেশ দেন এবং তখন থেকে এই মন্দির প্রতিষ্ঠা হয় এই স্থানে। প্রত্যেক শনিবার এই মন্দিরে প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়। তবে আবার মন্দির প্রতিষ্ঠার পেছনে আরও একটি মতবাদ প্রচলিত রয়েছে। বলা হয় এই গ্রামবাসীরা নাকি একদিন এই গ্রামের পার্শ্ববর্তী পানস নদীতে একটি শিলা ভেসে আসতে দেখেন এবং তা উদ্ধার করেন। তারপর তারা শনিদেবের স্বপ্নাদেশ অনুযায়ী এই শনি সিংহাপুর গ্রামের এই নির্দিষ্ট স্থানে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আচ্ছা, আপনারা এটা জানেন কি বিভিন্ন শনি মন্দিরে, এমনকি এই মন্দিরেও শনিদেবের পাশাপাশি হনুমানজির পুজো কেন করা হয়? যদি না জানেন তবে চলুন ছোট্ট করে আপনাদের বলে দিই। রাবণ যেমন একাধারে পরাক্রমশালী যোদ্ধা ছিল, তেমনি তিনি জ্যোতিষচর্চায় অসীম জ্ঞানের অধিপতি ছিলেন। তাই তার পুত্র মেঘনাদের জন্মকালে তিনি চেয়েছিলেন তার পুত্র মেঘনাদ হবেন অপরাজেয় এবং অমর। সেই লক্ষ্যে তিনি মেঘনাদের জন্মলগ্নে নির্দিষ্ট ছকে নবগ্রহকে সাজান এবং এই স্থান থেকে গমন না করার নির্দেশ দেন সকল নবগ্রহকে। এবার ঠিক মেঘনাদের জন্মের সময় শনিদেব তার নির্ধারিত স্থান থেকে কিছুটা স্থান পরিবর্তন করেন, যার ফলে মেঘনাদ আর অপরাজেয় হতে পারেন না। এমতাবস্থায় রাবণ গেলেন বিশাল ক্ষেপে। তিনি শনিদেবকে লঙ্কায় এনে বন্দী করেন এবং তার এক পায়ে প্রহার করেন, যে কারণে দেখবেন পুরাণে বলা হয়
শনিদেব ধীরে চলেন। পরবর্তীতে হনুমান যখন সীতামায়ের খোঁজে লঙ্কা পৌঁছান, তখন তিনি শনিদেবকে উদ্ধার করেন এবং বন্দিদশা থেকে মুক্ত করেন। তখন শনিদেব কৃতজ্ঞতা স্বরূপ হনুমানকে বলেন তিনি হনুমানজির ভক্তদের উপর তার বিরূপ প্রভাব ফেলা থেকে বিরত থাকবেন। তাই শনিদেব এবং হনুমানজিকে একসাথে বিভিন্ন মন্দিরে বিরাজ করতে দেখা যায়। আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখা প্রয়োজন, এখানে দুরকম দর্শনের ব্যবস্থা রয়েছে। একটি বিনামূল্যে, যেখানে আপনি সেই শিলা স্পর্শ না করে সামনে একটি কুণ্ডে তিল তেল ঢালবেন এবং বাবাকে দর্শন করতে পারবেন। আরেকটি জন প্রতি 500 টাকার বিনিময়ে আপনি নিজে হাতে শনিদেবের এই শিলায় তিল তেল চড়াতে পারেন। দুপুর 12টায় মন্দিরে শনি মহারাজের স্নানাভিষেক ও আরতি অনুষ্ঠিত হয়। সেদিন পুরোপুরি কাকতালীয়ভাবে আমরা সেই আরতির সাক্ষী হয়েছিলাম এবং তার কিছু অংশ আমি আপনাদের জন্য তুলে ধরলাম এই ভিডিওতে। পড়াচ্ছে
শনি সিংরাপুর থেকে শিরডি ফেরার পথে আমরা দর্শন করে নিয়েছিলাম মহারাষ্ট্রের কোলহার গ্রামে অবস্থিত কোলহারেশ্বর মহাদেবের মন্দিরে।
আমরা এখন রয়েছি মহারাষ্ট্রের কোলহার গ্রামে অবস্থিত ভগবতী মন্দিরে। এই ভগবতী মন্দিরে কিন্তু মা খুবই জাগ্রত এবং এখানে সমস্ত মহারাষ্ট্র গ্রাম বাইরে থেকেও দর্শকরা এসে এখানে পুজো দিয়ে যান এবং মা তারা বিশ্বাস করেন মা তাদের সকলের মঙ্গল করবেন এবং এখানে মা ভগবতী রূপে পূজিত হন। তো আপনারা দেখলেন আমরা শনি সিংনাপুরে গেছিলাম, শনি সিংনাপুর দর্শন করে কোলহারেশ্বর মন্দির দর্শন করে তার পাশে যে ভগবতী মন্দির রয়েছে সেই ভগবতী মন্দিরও দর্শন করে আমরা এইমাত্র আবার দ্বারাবতী আশ্রমে ফিরলাম। তো এবার আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো। বললাম আপনাদের তখন যে দেখালাম যে সেই দ্বারাবতী আশ্রমের ভিডিওতে দেখিয়েছি পাশে যে প্রসাদালয় রয়েছে সেই প্রসাদালয়ে আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো লাঞ্চ করে নিয়ে, তারপর হচ্ছে আমরা রেস্ট নেব, তারপর আবার যেখানে যাবো সেটা অবশ্যই আপনাদের পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তখন পর্যন্ত আপনার পরের ভিডিওর জন্য ওয়েট করুন। আর যদি আমার আজকের এই ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যতক্ষণ পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও আসছে ততক্ষণ পর্যন্ত আমাকে সাপোর্ট করতে থাকুন আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।